what I am saying, it may be that it is something different, but what I was feeling, that much I am expressing. রিসেন্টলি ছোট একটা ঘটনা, আরও অনেক ঘটনা আছে কিন্তু এখন আর অত সময় পাবো না, তাই ছোট একটা ঘটনা বলছি। There are so many incidents, but the shortage of time, I'll tell only one incident, one little incident. নিত্যানন্দ ত্রয়োদশীর দিনে একটা ঘটনা ঘটে গুরু মহারাজের সাথে। On the day of Nityananda Trayodashi, one event was happened with Guru Maharaj. আমি গুরু মহারাজ তখন পাঠ দিচ্ছিলেন নিত্যানন্দ ত্রয়োদশীতে, আমি প্রায় কাছাকাছি ছিলাম। On the day of Nityananda Trayodashi, Guru Maharaj was delivering lecture and I was sitting near about to Guru Maharaj. জানি না বলা ঠিক হবে কিনা, তবু আমি বলছি। I don't know whether I should speak or not. দেখলাম গুরু মহারাজ একটা টিভির মতন আসে আমার কাছে দাঁড়ালো। And I saw that Guru Maharaj came from that chair and just standing in front of me. এবং প্রথম দেখলাম নিত্যানন্দ প্রভু ওনার যে পোশাক অলটারে আছে ও পোশাক না, অন্যটা পোশাকে আছে। And I saw that Lord Nityananda, the dressed in the way Lord Nityananda in the altar, that dress was not with Guru Maharaj. অনেক বড় একটা টিভি পর্দা, ওখানে নিত্যানন্দ প্রভু দাঁড়িয়ে আছে, ওনার যে পোশাকের কালারটা অন্যরকম এবং ওই পোশাকে অল্টারেও নেই, গুরু মহারাজের কাছেও নেই। কিন্তু কিছুক্ষণ ওইরকম দেখতেছি, ওনার কিছু দেখতে দেখতে হঠাৎ করে নিত্যানন্দ প্রভু গুরু মহারাজ হয়ে গেল এবং গলায় শুধু ওনার ওই কালারের যে পোশাক ছিল ওই কালারের মালাটা হয়ে গেল। And after a long seeing, the Lord Nityananda wearing the dress material in altar and Guru Maharaj in different dress. But after a quite little time, I saw that Lord Nityananda becomes Guru Maharaj, and what the dress material was decorated with Lord Nityananda, that was turned into the garland of Guru Maharaj. তো এইভাবে গুরু মহারাজকে মানে দর্শন করে আমি হতবাক যে I was wondered by seeing the incident in this way to my Guru Maharaj. আসলে গুরু মহারাজ কে? Actually, who is my Guru Maharaj? আমরা যে গুরু মহারাজ পাইছি অনেক ভাগ্য করে। এই গুরু মহারাজের সাথে কোনো কিছু তুলনা করা যায় না বা তুলনা করা উচিত না। গুরু মহারাজ মানে এত কৃপালু, আমি তিনটা কথা বলছিলাম যে গুরু মহারাজ কৃপালু, অলৌকিক এবং অন্তর্যামী। অন্তরের ব্যথা কিভাবে বুঝতে পারে? Then I cannot express who is my spiritual master. I can say only three words. He is Alaukik, he is Antaryami, knows everything, and he is unlimited merciful. গুরু মহারাজের কৃপা মানে এ যদি আমি 7 দিনও বলি মনে আমি শেষ করতে পারবো না, কারণ ওনার কৃপা প্রতিটা মুহূর্তে উনি করে যাচ্ছে এবং শুধু আমার মতন পামরকে এরকম করছে, তাহলে উনি আরও ওনার বড় ভক্তদের কিভাবে করছে। ওনার কৃপার শেষ নেই এবং প্রতিটা মুহূর্তে উনি সবাইকে কৃপা করার জন্য দুহাত বাড়িয়ে থাকেন। I am not having any word to express the limitless merciful qualities of my Guru Maharaj. He is bestowing, he is spreading his limitless mercy not on me only but to all, every people.
তাই গুরু মহারাজ এইভাবে অলৌকিক ঘটনাগুলো মানে আমার হৃদয়ে যে রেখাপাত করছে তা আমি কখনো মানে ভুলতে পারবো না, ভুলতে চাইও না। তা না বললে মনে হয় মানুষে এগুলো বলতে চায় না, কিন্তু আমি মনে হয় যে গুরু মহারাজের এই এত বড় কৃপার কথা যদি আমি এই মহিমা না বলি তাহলে মনে হয় এটা মানে অকৃতজ্ঞ মনে হবে। তাই আমি বললাম, যদি আপনাদের মনে কখনো কেউ মানে খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা প্রার্থী আমি। All this unfolded Leelas of Agni for me. আচ্ছা, হরে কৃষ্ণ। আমি অনেক কথা বলে ফেলছি, হয়তো ভুল ত্রুটি অনেক আছে, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে উত্তর দেওয়ার চেষ্টা করব, যদিও আমি অত দক্ষ না। Thank you everybody. If I have done any mistake, please forgive me. Or if you are having any question, please ask. We are today thankful to Mataji that the feelings, the deep feelings of our heart we have heard in this way. For that reason, we are very much thankful to Mataji. Mataji যেভাবে তার গভীর যে মর্মের মাধ্যমে তার গুরুদেবের প্রতি অনুভূতি আমাদেরকে শোনালেন, তার জন্য আমরা মাতাজির কাছে কৃতজ্ঞ। এবং 3 বার আমরা হরিধ্বনি দিয়ে মাতাজির প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করবো। হরি বল।